ব্রাদার, ইয়াস এনজয় কেমন হইলো? ইয়েস পুরাই ইয়েস। নেক্সট থেকে আমরা পুরো গ্রুপ নিয়ে আসবো এন্ড দেন সেই লেভেলে এনজয় করব। এই হচ্ছে আমাদের বাচ্চাটা, এত কিউট। ওর পুরা পিছনের ছিটটাই লাগে, আর বাইরে বেরোলে ও অনেক ভদ্র হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আনাস ভাই চলে আসছে। চলেন আমরা মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা করি। মোহাম্মদপুর বেড়িবাঁধ পার হয়ে আমরা তুরাগ নদীর ওই পারে যাব। তুরাগ নদীর ওই পারে একটা ট্রলার নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। ট্রলারওয়ালা মামার সাথে কথা বলা আছে। এরই মধ্যে যাইতে যাইতে হচ্ছে আনাস ভাইয়ের সাথে কথা বলছিলাম, অনেক দিন পরে দুই ভাইয়ের সাথে দেখা হইলো। সো এর মধ্যে আমরা এই যে কিছু কেনাকাটা করব, যেহেতু আমরা ওখানে খাওয়া দাওয়া করার একটা ব্যাপার আছে। সো ওখান থেকে আনাস ভাই মরিচ আনতে গেল, আমি এখান থেকে হচ্ছে যে একটা ফুলকপি কেনার জন্য দাঁড়িয়েছিলাম। তো আমরা এই টুকটাক কেনাকাটা যা লাগে এগুলো কিনলাম, টমেটো কিনলাম। এবার হচ্ছে যে একটা ফুলকপি কিনতে চলে আসলাম। সুন্দর দেখে একটা ফুলকপি নিলাম। ফুলকপিটা অনেক ভারী লাগতেছে, দেখেও ভালো লাগছে। সো এই সুন্দরী ফুলকপিটা নিয়ে নিলাম। আর টুকটাক কিছু জিনিস কিনলাম, শশা কিনেছিলাম, আরও যা যা লাগে এগুলো দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে যে 20 টাকা নিল, সুন্দর ছিল। তো এই শশাওয়ালা মামার কাছে আসলাম। শশাওয়ালা মামা এখান থেকে হচ্ছে যে এই যে শশা না, সরি বলে ক্ষীরা, এই ক্ষীরাওয়ালা মামার কাছে আসলাম। ক্ষীরাওয়ালা মামা ক্ষীরা দিল। আবার এই বেগুন নিতে গেছিলাম, এই বেগুনওয়ালা মামা বলে যে 5 কেজির নিচে নিতে পারবো না। এই তো আমরা এটা নিতে পারলাম না আর কি। তো তারপরেও এই যে আমাদের এমি বাইরে বসে আছে, মানে ভিতরে বসে আছে একা একা, আমরা ছিলাম না গাড়িতে। ওর জন্য কিছু খাবার টাবার নিতে হবে। এর মধ্যে হচ্ছে যে ওকে ভাবতেছি যে ব্যাগে নিয়ে নিই, ওকে ব্যাগে নিয়ে নিলাম। সো এই আর কি, এখন ওকে কাঁধে নিয়ে আমরা ওই যাব আর কি, আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এটা পার করে আমরা এখানে যা যা নেওয়ার অনেক কিছু নিয়ে নিয়েছি। সো এখানে একটা ভুল করেছিলাম, আমরা ওই তেল নেই। তো যাই হোক, যা কিছু নেওয়ার এগুলো নিয়ে আমরা এই যে আমাদের ট্রলারের কাছে চলে আসলাম। এখন আমরা এগুলো সব কিছু ট্রলারে উঠাচ্ছি। ট্রলারে উঠে তারপরে হচ্ছে যে যাচ্ছি। এর মধ্যে আনাস ভাই তো খুবই খুশি। সো এমিকে ওই যে ওখানে নিয়ে নিছি, আর এই যে আমরা এখন যাচ্ছি আর কি ওপারে। সো ওপারের জায়গাটা অনেক সুন্দর। আমরা অলমোস্ট ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধের এখানে আছি। সো আমরা চাইলে এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারি, আহামরি বেশি টাকা লাগে না। এখানে দেখেন, আমার এই সাইডটাতে যদি আমি দেখাইতে যাই, টেন্ট করব, সুন্দর একটা বিকেল আমরা পার করব। বিশেষ করেন কাজে ব্যস্ত থাকি, ফ্যামিলি নিয়ে থাকি, সংসার নিয়ে থাকি, আমরা নিজেরা অনেক কিছু নিয়ে থাকি। তো আসলে এর থেকে বের হয়ে এই যে এরকম একটু ঘোরাফেরা করা উচিত। তা কিছু করার চেষ্টা করব, সুন্দর একটা ক্যাম্প করার চেষ্টা করব। আশা করি সব মিলিয়ে সুন্দর একটা কিছু আপনাদেরকে দিতে পারবো। চলেন। যে এর মধ্যে মামা চলে আসলো আমাদের ঘাটে, আমাদেরকে নামাই দিচ্ছে। সো এই যে নামলাম, এমিকে রাখলাম। এমি হচ্ছে যে হঠাৎ করে এরকম একটা জায়গায় এসে ও মনে হয় একটু ভয় পেয়ে গেল। সো ও এরকম একটা জায়গায় বারবার পালাতে চেষ্টা করতেছিল। আর আনাস ভাই এর মধ্যে হচ্ছে যে সব কিছু নামাইলো। সো নামানোর পরে ভাই হচ্ছে সব রেডি করতেছে। প্রথমে অবস্থায় যেটা হয়েছিল, ভাই নিজেও বুঝতেছিল না যে আসলে টেন্টটা কিভাবে রেডি করবে। দুইজন কথা বলছিলাম, কথা বলে আসলে দেখলাম যে একটা পর্যায়ে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমরা পারতেছি না। তখন আমরা ইউটিউব দেখলাম, ইউটিউব দেখে তারপরে আমাদের এই টেন্টটা দাঁড় করাইলাম। সো এই আর কি, এর মধ্যে এতটুকু পর্যন্ত দাঁড় করাইতে পারছি। আর এর মধ্যে হচ্ছে আমাদের রান্না বাড়া রেডি করতেছি। রোদ ছিল মোটামুটি, আর বাতাস ছিল, ঠান্ডা বাতাস ছিল। সো এই যে এখন কাটাকাটি টুকটাক চলতেছে। এমি হচ্ছে যে ওই দিক দিয়ে নিচে ভিতরে ঢুকে ঘুমাই গেছিল এর মধ্যে। তো তারপরে আবার সামনে আসছে, কাটাকাটি সময় একটু ডিস্টার্বও করতেছিল, আবার ওকে সরাই দিচ্ছিলাম। তো এই আর কি,
তারপরে এই কাটাকাটি শেষ করার পরে আমরা আমাদের রান্নার পর্বে চলে যাব। সো আমরা আসলে আজকে রান্না যেটা করব, ভাবছিলাম যে অনেক বেশি কিছু করব, তো দেখলাম যে না, আসলে যেহেতু আমরা দুইজন আছি, আমরা বেশি একটা কিছু করব না, আমরা খিচুড়ি রান্না করব। এর মধ্যে হচ্ছে যে ভাই টেন্টটা পুরোটা ঘুরায় দেখাচ্ছিল। সো খিচুড়ির জন্য যা যা জিনিসগুলো আছে আমরা এগুলো সব কিছু রেডি করলাম। ও আর তার মধ্যে হচ্ছে যে এই যে মরিচ, তারপরে হচ্ছে যে পেঁয়াজ, এগুলা কেটে রেডি করলাম, রেডিমেড মশলা ছিল। আর আরেকটা ভুল করেছিলাম এখানে, যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা তেল জিনিসটা রেখে গেছিলাম। পরে দেখবেন সামনে একটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে যে তেলের বদলে আমরা কিছু একটা দিয়ে, মানে পানি টাইপের কিছু একটা দিয়ে পরে ভাজতেছিলাম আর কি, কিছু করার ছিল না। সো আর যেহেতু অনেক বাজার করছিলাম, আর আমরা যেহেতু দুইজন মানুষ, আহামরি বেশি একটা কিছু খরচ করা লাগে নাই, অনেক কিছু আমরা রিটার্ন নিয়ে আসছি, আনাও একটা ঝামেলা ছিল। তবে যাই হোক, ভালোই করতেছিলাম। আনাস ভাই ভিডিও করতেছিল রান্না কেমন হচ্ছে। তো এই আর কি, সব মিলিয়ে আশা করি। ও বাই দ্য ওয়ে, আমরা মানে এই রান্নাটা আমাদের পুরোপুরি তেল ছাড়া আমরা করতেছিলাম, আর ভালোই মজা হচ্ছিল। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আপনারা যখন থাকবেন আরও ভালো হবে। পানির শর্টেজ ছিল, পানি নেওয়ার চেষ্টা করলাম এক জায়গা থেকে, তো ওই জায়গাটার পানিটা অত একটা ভালো মনে হইলো না। তাই আমরা আমাদের কাছে যতটুকু পানি ছিল, 5 লিটারের পানি একটা নিয়ে গিয়েছিলাম, ওই 5 লিটারের পানি দিয়েই মোটামুটি পুরা সব কমপ্লিট করতে হয়েছিল আর কি। তো এই আর কি, এখন পানি দিচ্ছি, সব কিছু দিচ্ছি, চাল টাল সব কিছু দিয়ে এই আর কি। এখন দেখা যাক আসলে আমাদের রান্নাটা কেমন হয়, সেটা ইনশাল্লাহ দেখতে পাবেন। ইতিমধ্যে আমাদের খিচুড়ি মোটামুটি হয়ে আসছে। আমাদের খিচুড়িতে যা যা দেওয়া দরকার ছিল সব কিছু দিয়েছিলাম। সো এখন এটা শেষ করে ডিম ভাজতে গেলাম। এখন ডিম ভাজতে যেটা দেখলাম যে আমরা তো তেল আনি নাই, তো এখন কি করতে হবে, নিচে তো লেগে যাচ্ছে। সো আনাস ভাইকে বলতেছিলাম যে ভাই কি করা যায়, দেখেন তো এটা তো নিচে লেগে যাচ্ছে। উনি যেটা কি করলো, ফাজলামি করে কি হাতের মধ্যে মুজু ছিল, তো একটু করে এই যে মুজু দিয়ে দিচ্ছে। সো একটু মজুর এটা দিয়ে দেওয়ার পরে এইভাবেই এটা দিয়ে করলাম, কিন্তু একটু কালারটা নষ্ট হয়েছে, বাট হচ্ছে নিচে লাগে নাই। তারপরে দেখেন এই যে লুক এট দ্যাট কালার, আর খিচুড়ি কালার দেখেন, দুইটার কালারই মোটামুটি অনেক ভালো আসছে এবং খুবই মজা হয়েছিল। সো এই আর কি। আর ভাই তো খুবই মজা করে খাচ্ছে, আমিও বসে তারপর দেখলাম যে চামচ নাই, ভাই হাত দিয়ে খাচ্ছে। আমি আর কি করলাম, ওই যেই খুন্তি ছিল আমি ওইটাকেই হচ্ছে যে চামচের মতো ইউজ করতেছিলাম, ওইটা দিয়ে খাচ্ছিলাম। তো এর মধ্যে হচ্ছে একটা কাপেল আসলো নৌকা দিয়ে, ওরা এদিকে আসলো, আসার পরে দেখলো এমিকে, দেখে তো খুবই খুশি। ওই মেয়েটা হচ্ছে যে এমিকে কোলে নিচ্ছিল, খুব আদর করতেছিল, ছেলেটা ছবি টবি তুলতেছিল। তো আমরা ওদেরকে ইনভাইট করতেছিলাম যে খাওয়ার জন্য, কিন্তু ওরা হচ্ছে যে খাবে না। তো ছবি টবি তুলে তারপরে হচ্ছে যে ওরা চলে গেল, আর আমরা তারপরেই মানে খেতে বসলাম। এই খাবারটা অনেক মজার ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম, এখন আজকের আমাদের এই পর্বটা ছিল হচ্ছে যে ট্রায়ালের। আশা করি নেক্সট ডে আপনাদেরকে নিয়ে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। নেক্সট ডে আমাদের যে এপিসোডগুলো আসবে, জাস্ট একটা টেস্ট ভিডিও ছিল। সো আমাদের এই উইক থেকে হচ্ছে যে প্রফেশনালি ভিডিওগুলো শুরু হবে। আশা করি নেক্সট ফ্রাইডে থেকে আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত একটি করে এপিসোড নিয়ে আসব, যথেষ্ট কোয়ালিটিপূর্ণ এবং হিস্টোরিক্যাল। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।